গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের একদম বিয়ের শেষ একটা লগনসা। তো আমাদেরও একটা নিমন্ত্রণ রয়েছে, একজন রিলেটিভের সম্পর্কে ননদ হয়। তো সেখানেই যাব আজকে। এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। তো ঠিক আছে, রেডি হই, তারপর আপনাদের সামনে আসছি। চলুন, আমার তো সাজ হয়ে গেছে, এবার বিয়েবাড়িতে যাই। বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। অনুষ্ঠানে চলে এসেছি। এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করছি। দেখি অনেক দিন পর আবার সমস্ত মানুষজন একসঙ্গে। এই যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান, এইগুলো আমার এর জন্য ভীষণ ভালো লাগে যে আবার মানুষগুলোর সঙ্গে দেখা হবে, কথা হবে। তাই আমি বাড়ির সমস্ত কাকিমাদের সঙ্গে, এই যে দুটো বোন, এদের সঙ্গে দেখা হলো, কথা হলো, ছবি তুলে নিলাম। আর রিয়ার সঙ্গে তো অবশ্যই। এদিকে দেখুন, ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ নিয়ে সবাই চলে এসেছে। তো গায়ে হলুদের জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হচ্ছিল এবং সেটাই আমি আপনাদের সঙ্গে একটুখানি ভিডিও করে দেখালাম। খুব সুন্দর সুন্দর করে সাজায় না গায়ে হলুদের অনুষ্ঠানের জিনিসগুলো? তো সেইগুলোই দেখবার জন্য এসেছিলাম এবং আপনাদেরকেও দেখালাম যে কত সুন্দর করে সাজিয়েছে। অপরদিকে দেখছি রিয়া তো বসে পড়েছে তার নান্দি মুখের অনুষ্ঠানে, কাকাও বসে রয়েছে। এরপরেই হবে হলদি অনুষ্ঠান। যদিও ছেলের বাড়ি থেকে আসতে অনেকটা দেরি করেছিল, তারপরেও অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করার জন্য আমরা রেডি হয়েই ছিলাম একেবারে। তো এই যে হলদি টাবও রেডি এবং রিয়াকে এরপর এখানে বসিয়ে আমরা বেশ কিছু রিচুয়াল পালন করে নিলাম। তো এখানে কাকিমা ওকে একটু বরণ করছিল, তারই কিছু ভিডিও। তবে আমরা যে হলদিটা লাগিয়েছিলাম তার ভিডিও আমার আর করা হয়নি। এরপরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম রিয়াকে নিয়ে স্নান করানোর জন্য, যেটা এখনও পর্যন্ত আমরা মেনে চলি যে পুকুর ঘাটে স্নান করানো হয়। যদিও ওখানেও স্নান করেনি, আমরা শুধু জাস্ট রিচুয়ালটুকুনি পালন করেছিলাম। এরপর আস্তে আস্তে বাড়ি ফিরে এসে আমরা চলে গিয়েছিলাম জলছাওয়ার অনুষ্ঠানে। কেননা দুপুরের বেলা, শীতের দুপুর, বুঝতেই পাচ্ছেন, হাতে সময় খুব কম ছিল। তাই আমরা খুব তাড়াতাড়ি করে রিয়াকে বাড়িতে পৌঁছিয়ে তার আইবুড়ো পদ ঘোচানো যে একটা রিচুয়াল আছে সেটা করে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আবার জলছাওয়ার কাজে। সমস্ত রিচুয়ালগুলো শেষ করতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছিল। চলো, রাত্রেবেলা আবার বিয়ে বাড়িতে যাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো আমাকে বলবেন কেমন লাগছে, ভালো লাগছে কি না। অনেকদিন পর এই ধরনের সাজলাম আমি, ফার্স্ট টাইম। তো কীরকম লাগছে অবশ্যই বলবেন। চলুন, বিয়ে বাড়ি যাওয়া যাক। পৌঁছে দেখি রিয়া তো রেডি হয়ে গেছে। তারপরে তার বাবা, মা, বোন আরও বাড়ির লোকজনের সঙ্গে চলছিল ফটো তোলা। তো আমি বাইরের প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানে সব ধরনের স্টল এবং খাবার প্যান্ডেলটা হয়েছে। তো এখানে ফুচকার স্টল আর তোমার কফি স্টলটা ছিল, তো যেখান থেকে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। আর এই হচ্ছে খাবার প্যান্ডেল। তখন অল্প সংখ্যক লোক খেতে বসেছিল, কারণ যারা দূর থেকে এসেছেন তারা তো ফিরবেন। তো আমরা কফি খেতে খেতে এই যে ভিডিও করছি, আর আমার ছেলে সবাইকে বলছে খাইয়ে দাও মাম্মা সবাইকে একটু করে। তো সেই ভিডিওটাই এখানে দেখালাম। এরপরে কাকিমারাও চলে এসেছে ফুচকা খেতে। দেখুন, রিয়ার এখানে চলছিল ফটোশ্যুট। এখন তো আমরা জানি মোটামুটি বিয়েবাড়িতে খুব সুন্দর ফটোশ্যুট হয়, আর ওকে এত ভালো লাগছিল কি বলবো। ইতিমধ্যে বরের গাড়িও চলে এসেছে বরযাত্রী নিয়ে। এই যে আমাদের বরমশাই, তো ওনাদের জন্য যে বসার ব্যবস্থাটা হয়েছিল ওনারা ওখানে বসলেন এবং আমিও এখানে এসে আপনাদেরকে যাতে দেখাতে পারি সেই জন্য একটু ভিডিও করতে চলে এসেছিলাম। আর এখানটা হচ্ছে বিয়ের জায়গা। তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে। এরপর খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমরা এদিকে খেতে বসে পড়েছিলাম, কেননা খাওয়া দাওয়া করেই আমরা ফিরেছিলাম। শীতের রাত, তাই আর দেরি করিনি। বাড়িও চলে এসেছি। আজকের মতো আমার ব্লগটা তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দিনের সঙ্গে আর আমার নতুন কোনো ভালো স্মৃতির সঙ্গে। বাই বাই।